হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সারা দেশে যে পরিমাণ চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম, মব জাস্টিস হচ্ছে, এভাবে একটা দেশ চলতে পারে না। আসলেই দেশটা ভালো নেই। দেশটায় দেশটাই ভরে গেছে মব জাস্টিসে, চুরি, ডাকাতি, রাহাজানিতে, সন্ত্রাসী কার্যক্রমে। সোহাগ হত্যার যে ঘটনাটি, সেই ঘটনাটি ছিল খুবই অবর্ণনীয় এবং নির্মম। ভিডিওটি একবার দেখার পর যে কারো গা শিউরে উঠতে পারে। খুবই নির্মম একটি ঘটনা। সোহাগকে মিটফোর্ডে রাস্তায় প্রকাশ্যে পাথর দিয়ে থেতলিয়ে তাকে মেরে খুন করে তারপর তার গায়ের উপর নৃত্য করেছে, তাও উলঙ্গ করে। কতটা অসভ্য, ভয়ানক আর নির্মম ও বর্বর জাতি হলে এই কাজটা করতে পারে। এই মব সন্ত্রাসের যুগে যে কেউ যে কাউকে খুন করতে পারে, কারণ কারোর জবাবদিহিতার কোনো প্রয়োজন হয় না। শুনেছি সোহাগ নাকি চাঁদা দেয়নি বলে তাকে বিএনপির যুবদল নেতা মহিন ও তার সাংপাংরা তাকে খুন করেছে। রাস্তায় রাস্তায় অনেক মানুষ থাকার পরও সেটা কোনো প্রতিবাদ হয়নি, কারণ প্রশাসনই তো চুপ, আইনশৃঙ্খলা বাহিনীও চুপ, তাহলে সাধারণ জনগণও চুপ হয়েই থাকছে। তাই আমি বলছি, সবাই চুপ না হয়ে, নীরব দর্শকের ভূমিকা না হয়ে প্রতিবাদ করুন। বাংলাদেশ ক্রাইসিস নিয়ে সবাই প্রতিবাদ করুন এবং আওয়াজ তুলুন। তোফাজ্জল হোসেনকে মারধর করা হয়েছে, তারপরে রইসউদ্দিনকে, এখন আবার সোহাগকে। প্রতি মাসে একটা না একটা নির্মম ঘটনা ঘটছে। এই যে মব জাস্টিস হচ্ছে এত পরিমাণে, এই ঘটনাটি এই পর্যন্ত যত ঘটনা ঘটেছে 2025 সালের নৃশংসতা, এই নৃশংসমূলক ঘটনাটি ছাড়িয়ে গেছে সব ঘটনার মধ্য থেকে 2024 এবং 25 সালে। তাই সোহাগ হত্যার বিচার চাই এবং কোনোভাবেই যেন অপরাধীর শাস্তি যেন মৃত্যুদণ্ড হয়, যেভাবে সোহাগকে মারা হয়েছে। কোনোভাবেই যেন অপরাধী পার পেয়ে না যায়। ধন্যবাদ সবাইকে।